তো বন্ধুরা ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে একদিন ভয়ঙ্কর রাতের বেলা ঠিক 3 বন্ধু পার্টি করছিল রেলওয়ে স্টেশনের কাছে। আর ওই পাশে ছিল জোরাসিক পার্ক। আর জোরাসিক পার্কের মধ্যে তার মা আর বাবা আর অনেক সুন্দর ছোট ছোট বাচ্চা অনেকে জোরে জোরে খেলা হচ্ছিল। আরে মা আমি একটু বাড়ির সাইড দিয়ে ঘুরে আইবো, এক্ষুনি যাবো, একটুখানি ঘুরে চলে আইবো। আরে ঠিক আছে, অনেকে সাবধানে গিয়ে ঘুরে চলে আসিস। আর কোনো মানুষের সাথে দেখা না করিস, ওরা অনেকে বদমাইশ হয়, তোকে টিপে পুরো মেরেই ফেলবে। আরে গাইস আজ তো আমি অনেক সুন্দর খেলা করবো, কিন্তু আমি তো কাউকেই পাচ্ছি না। আরে এখানটায় তো দেখছি 3টে মানুষ এখানটায় অনেক সুন্দর খেলা করছে, যা আমি এদের সাথে একটু গিয়ে খেলা করি। আরে বন্ধুরা তুমি আমার সাথে একটু খেলা করো না, আমি অনেক সুন্দর তোমাদের সাথে খেলা করতে চাই। আরে গাইস কিন্তু এখানটায় এত বড় কিরা কোথা থেকে চলে আসলো? আর এটা তো অনেকে জীবাণু, একে জোরে জোরে লাথি মেরেই ফেল। আরে গাইস এ তো দেখছি অনেকে জোরে জোরে লাথি মারতে, তো এই জীবাণুটা পুরো মারাই গেল। আর এখানটায় তো অনেকে জোরে জোরে রক্ত ছিটাচ্ছে। আরে মা তাড়াতাড়ি আমাকে বাঁচাও, এরা সবাই আমাকে মেরে শেষ করে ফেললো। আরে গাইস এতক্ষণ হয়ে গেল, আমার এখনো তো ছোট বেটাটা এখনো বাড়ির মধ্যে আসলো না। যাই এবার তাড়াতাড়ি করে আমি একটু বাইরের সাইডে গিয়ে দেখি আমার বাচ্চাটা কি করছে বাইরে এতক্ষণ ধরে। আরেই তো অনেক সুন্দর আমি রেডের রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে বাইরে পানিও যেতে চলে এসেছি। আরে গাইস তাও তো এতক্ষণ হয়ে গেল, আমি তো এখনো কাউকে খুঁজে পেলাম না। আমার মনে হচ্ছে এই সাইড মানে আমার বাচ্চাটা নাই, আমার মনে হচ্ছে ট্রেন স্টেশনের কাছে আছে। যাই এবার আমি তাড়াতাড়ি করে যে ওই ট্রেন স্টেশনের কাছে, আর ওখানটায় গিয়ে দেখি আমার বাচ্চাটা আছে নাকি ট্রেনের কাছে। আর না, ট্রেনের পুরো চাপা খেয়ে পুরোই মারা গেল ট্রেন স্টেশনে। আরে কিন্তু এক সেকেন্ড, ওখানটায় ওই গাড়ির কাছে ওটাকে, আরে মনে হচ্ছে এটা তো আমার বাচ্চা। আর আমার বাচ্চাকে কে বা এইভাবে মেরে ফেলে তুলো এখানটা। আরে গাইস আমার বাচ্চাকে যে মেরেছে না, আজ তো আমি এই শহরের কাউকে ছাড়বো না। আমি তো এই শহরের সবাইকে মানুষকে মেরে পুরো তছনছ নছ করে দিব, আর এই শহরটাকে পুরো শেষ করে দিব। আরে গাইস ওখানটায় তো আমার বাচ্চাটাকে যে মেরেছে তার তো একটা গাড়ি আছে, আর এই গাড়িটা যখনই নিতে আসবে আমি তখনই ওকে মেরে পুরো শেষ করে ফেলবো। আর আমি এখানটায় চুপচাপ দাঁড়িয়ে থাকি। আরে গাইস আমার তো ট্রেনের পাটরি ছাড়া কমপ্লিট হয়ে গেল, এবার দেরি না করে তাড়াতাড়ি করে এই গাড়িটা নিয়ে চলে যাই। কিন্তু এক সেকেন্ড, এখানটায় দেখছি এখানটায় একটা কিরা। আরে এটা তো কিরা না, এটা তো দেখছি টেনিটারের বাচ্চা। আর এই টেনিটারের বাচ্চাটাকে এখানটায় কেই বা মেরে ফেলে তুই চলে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই দেরি না করে আমি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে পালিয়ে যাই এখান থেকে। আর আমার তো রাতের বেলায় অনেকই ভয় লাগে, আর আমার তো এখন অনেকই অসুবিধা হচ্ছে। যাই এবার আমি ফুল স্পিড দিয়ে চলে যাই। আরে এটা কি দেখলাম, এই গাড়িওয়ালা আমার বাচ্চাটাকে মেরে থুয়ে গেছে না। আমি তো এই লোকটাকে কখনোই ছাড়বো না, আমি এই ছেলেটাকে পুরো মেরে শেষ করে ফেলবো। আরে এখন তো পুরো রাত 1টা বাজে, আর এই সময় আমার ঘুমানোর কথা। আর আমি বাইরে গিয়ে ট্রেনটা সেরে আসলাম। যাই এবার তো অনেকই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে এবার আমি ঘুমিয়েই পড়ি। আমার তো এখন অনেকই ঘুম আসছে। আর এই তো ফাইনালি আমি ঘরের মধ্যে এসে এবার আমি বিছনার উপর আস্তে আস্তে গিয়ে শুয়েই পড়ি। আর ফাইনালি তো আমি ঘুমিয়েই পড়লাম, আর আমার ঘুমাতে তো অনেকই ভালো লাগছে আজকে। আর ঠিক তখনই ফ্র্যাঙ্কলিনের বাড়ির পাশে চলে আসে ট্রেন হিটারটা। আর ট্রেন হিটারটা এসে অনেকই সুন্দর ফ্র্যাঙ্কলিন তো বাড়িটাকে পুরো তছনছ করতে শুরু করে দেয়। আরে গাইস ফাইনালি তো সকালই হয়ে গেল। যাই এবার আমি একটু বাইরের সাইডে ঘুরে আসি। আর আজকে দিনটা তো দেখছি অনেকই ভালো, কিন্তু এক সেকেন্ড আমার বাড়ির সামনে এত বড় ট্রেন হিটার কোথা থেকে চলে আসলো? আর এই ট্রেন হিটারটা দেখছি আমার পুরো গেটের সামনে পুরো জোরে জোরে, এর মুখটা কত বড়। আর এ তো মনে হয় আজ তো মনে হয় পুরো আমাকেই খেয়ে ফেলবে। আর এত জোরে জোরে গ্যাংরাচ্ছে কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না এর কথাটা ঠিক মতো। আরে ফ্র্যাঙ্কলিন আমি তো তোকে মারতে চাই না, তুই আমার কাল রাতে আমার বাচ্চাটাকে পুরোই মেরে শেষ করে ফেলেছিস। তোর হাতে এখন দুটোর অপশন আছে, তুই তাড়াতাড়ি করে আমার বাচ্চাটাকে বাঁচিয়ে ফেল, আর না হলে তো আজকে আমি তোকে পুরোই গিলে খেয়ে ফেলবো। আরে ট্রেন হিটার এটা তুমি কি বলছো? আমি তো তোমার বাচ্চাকে কখনোই মারিনি, তুমি কি ভুল ভাবছো? আমি তোমার বাচ্চাটাকে কখন মারলাম? আমি তো কাল রাতে ওইখানটায় ট্রেনটা সাথে গিয়েছিলাম, আর তখন দেখছি ওখানটায় তোমার এই মতো একটা ছোট বাচ্চা মারা পড়ে আছে আমার গাড়ির পেছনে। আর তুমি ভাবছো আমি ওই বাচ্চাটাকে মেরেছি? আরে আমি তো কখনোই মারিনি, ওখান থেকে তো আমি সোজা চলে এসে বাড়ির মধ্যে ঘুমিয়েই ছিলাম। আরে ফ্র্যাঙ্কলিন আমি ওসব কিছু শুনবো না, যে করে হোক তুই আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে, আর না হলে তো আজ আমি তোকে পুরো গিলে খেয়ে ফেলবো। আরে গাইস এটা আমি কির মধ্যে পড়ে গেলাম, আমি তো কিছুই এখন বুঝতে পারছি না। যাই তাড়াতাড়ি ঘর থেকে সবকিছু নিয়ে আসি। আর ফাইনালি যখন জগনে নিয়ে চলে আসলাম, আর এখানটায় থেকে দেখছি ট্রেন হিটারটা অনেকই সুন্দরভাবে চলে গেছে। যাই এবার তাড়াতাড়ি করে দেরি না করে আমি আমার চাচা গাড়ি নিয়ে এবার বাইরের সাইডে
সাইডে গিয়ে দেখি ট্রেন ইটারে বাচ্চাটাকে কি করে বাঁচাতে পারি। আরে গাইজ এই তো আমি আমার চাচা গাড়িটাকে অনেকের জন্য ফুল স্পিড দিয়ে দিয়েছি। এবার তো আমি অনেক সুন্দরভাবে আমার গ্রামের বাড়ি পানে পৌঁছেই যাব। আর ফাইনালি তো পৌঁছেই গেলাম। আর বন্ধুরা আমি যতক্ষণ আমাদের এই সাইড দিয়ে যাই ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর দেখো তোমরা যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলে আর আমি সঙ্গে সঙ্গে আমার রামু বন্ধুর কাছে চলে আসলাম। আরে রামু বন্ধু তুই যে করে হোক আজ আমাকে বাঁচা, না হলে তো ওই ট্রেন ইটারের মাটা আমাকে পুরোই মেরে শেষ করে ফেলবে। কাল রাতে আমি ট্রেনের পাটারি সাথে গিয়েছিলাম, ঠিক তখনই আমার গাড়ির পেছনে একটা ট্রেন ইটারের বাচ্চা মারা ছিল। আর ওই ট্রেন ইটারটা মনে করে আমি ওর মাকে বাচ্চাটাকে মেরে ফেলেছি, তার জন্য ও আমার বাড়িতে এসে অনেকই সুন্দর আমাকে ধরেছে। নাহলে আজ আমি ওর বাচ্চাকে না ফিরে দিলে আমাকে মেরে পুরো শেষ করে ফেলবে। আরে ফ্র্যাঙ্কলিন বন্ধু তুই আমাকে মাফ করে দে। কাল রাতে আমরা নিশা করছিলাম ওই ট্রেন স্টেশনের কাছে, আর ঠিক তখনই ওই বাচ্চাটা চলে আসছে ট্রেন ইটারের। আর আমরা 3 বন্ধু মিলে অনেকই সুন্দর মেরে ওই বাচ্চাটাকে ওখানটাই ফেলে তুই পালিয়ে এসেছি। আরে আরে রামু তুই কি বললি? তোর জন্য আজ আমাকে এইসব ভোগ করতে হচ্ছে। আর এই ট্রেন ইটারের বাবাটা এসে আমাকে বলছে পুরোই গিলে খেয়ে ফেলবে আমি যদি ওর বাচ্চাকে না বাঁচাতে পারি। আরে গাইজ আমি এটা কির মধ্যে পড়ে গেলাম, এখন তো আমি কিছুই বুঝতে পারছি না। যে করে হোক আমার সাথে এখন হয়নি, তাও আমাকে এখন ঠিক করতে হবে। যাই তাড়াতাড়ি করে আমি এখান থেকে চলে যাই। আর এই তো অনেকই সুন্দরভাবে আমার চাচা গাড়িটা নিয়ে অনেকই সুন্দরভাবে আমি দেখি অন্য কিছু করে আমি বাঁচাতে পারি নাকি এই ট্রেন ইটারের বাচ্চাটাকে। আরে ফ্র্যাঙ্কলিন তুই তাড়াতাড়ি করে ওই লেবের কাছে চলে যা। আর ওখানটায় দেখ একটা সায়েন্টিস্ট আছে, আর সায়েন্টিস্টকে সব কথা খুলে বল। আরে রামু ঠিক আছে তুই এখানটায় দাঁড়া, আমি এক্ষুনি উপরে গিয়ে সায়েন্টিস্টের সাথে সব কথা খুলে বলি। আরে সায়েন্টিস্ট কাকা যে করে হোক আমাকে বাঁচাও, নাহলে তো আমাকে ট্রেন ইটারের মা পুরো মেরে শেষ করে ফেলবে। আরে ফ্র্যাঙ্কলিন তোর সাথে কি হয়েছে সেটা তো বল, তাহলে তো আমি তোকে বাঁচাতে পারবো। আরে সায়েন্টিস্ট কাকা আমি তো কাল রাতে ওখানটায় ট্রেন স্টেশনের কাছে ট্রেন সাথে গিয়েছিলাম। আর ঠিক তখনই ওখানটায় ট্রেন ইটারের বাচ্চাটা অনেকই সুন্দরভাবে খেলা করছিল আমার বন্ধু রামুর কাছে। আর আমার রামু বন্ধুরা ওখানটায় নিশা করে অনেকই সুন্দরভাবে নাচানাচি করছিল। আর ট্রেন ইটারের বাচ্চাটা এসে ওদের পায়ের কাছে এসে মেরে ফেলে। আর ওই ট্রেন ইটারের মাটা এসে মনে করে আমি ওদের মেরেছি, তার জন্য আমাকে ওরা ধরেছে। আর অনেকই সুন্দরভাবে এখন ওর বাচ্চাকে আমাকে বাঁচাতে হবে, নাহলে তো ওরা সবাই মিলে আমাকে পুরো মেরে শেষ করে ফেলবে। আরে ফ্র্যাঙ্কলিন তুই কোনো টেনশন করিস না, এইসব ব্যাপার ধরো আমি এখনই তোকে এই কেমিক্যালটা দিয়েছি, এটা নিয়ে চলে যা। আরে সায়েন্টিস্ট কাকা ঠিক আছে, এটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাই এবার তাড়াতাড়ি করে চলে যায়। আরে রামু বন্ধু তুই তাড়াতাড়ি করে আমার গাড়ির মধ্যে চলে আয়। এই তো অনেক সুন্দর গাড়ির মধ্যে নিয়ে আমি আমার বাড়ি পানে আসতে শুরু করে দিয়েছি। আরে রামু বন্ধু এবার তো আমরা বাড়ির মধ্যে অনেকই সুন্দর চলে এসেছি। এবার তো আমাদের খালি রাত হওয়ার অপেক্ষায় আছে। আর রাত হলে তো অনেকই সুন্দর ওই ট্রেন ইটারের মাটা চলে আসবে। আর আমরা যখন ওই ট্রেন ইটারের মাটা চলে আসবে আমি ওর পেটের মধ্যে যখন আমাকে কিলে নেবে এই টিটি বোমটা অনেকই সুন্দর যখন সেট করে দেবো। আর এই টিটি বোমের কারণে ওই ট্রেন ইটারের মাটা মারাই যাবে। আরে ফ্র্যাঙ্কলিন আমার তো এখন অনেকই ভয় লাগছে, আর আমার তো অনেকই অসুবিধা হচ্ছে। তুই যদি পুরো মারা যাস আমার তো এখন তোর জন্য অনেকই ভয় লাগছে। আরে গাইজ এই সময় তো ঠিক দেখছি ট্রেন ইটারের মাটা চলে এসেছে। যাই এবার আমি আস্তে আস্তে বাইরের সাইডে চলে যাই। আর এই তো বাইরে যখনই চলে আসলাম তখনই তো দেখছি এই ট্রেন ইটারটা আমার বাড়ির সামনে চলে এসেছে। আজ তো মনে হয় আমাকে গিলে পুরোই খেয়ে ফেলবে। আরে ফ্র্যাঙ্কলিন তুই তো আমার বাচ্চাটাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে নিয়ে আসতে পারলি না, আজ তো তোকে কেউ বাঁচাতে পারবে না, আজ তো আমি তোকে পুরোই গিলে খেয়ে ফেলবো। হা হা হা। আর এই নে অনেকই সুন্দরভাবে আমি তোর পানে অ্যাটাক করতে চলেছি। আর এই নে তোকে পুরোই গিলে খেয়ে ফেললাম আমার মুখের মধ্যে, তোকে পুরো শেষ করে ফেললাম চাবিয়ে। আরে গাইস আমার তো তাও তো পেটই বললো না আজকে। আরে গাইজ এটা আমার সাথে কি হয়ে গেল? এই ট্রেন ইটারটা তো দেখছি পুরো আমাকে গিলে খেয়ে ফেললো। আজ আমি কি করব? আমি তো হাতে করে টিটি বোম নিয়ে এসেছিলাম আর এই ট্রেন ইটারটা আমাকে খেয়ে ফেলেছে না। যাই এবার তাড়াতাড়ি করে এখানটায় টিটি বোমটা সেট করে দিই। আর এই তো অনেকই সুন্দর আমি টিটি বোমটা সেট করে দিলাম। আরে গাইজ এবার তো টিটি বোমটা মনে হয় বাস্ট করবে। দেরি না করে আমি এখান থেকে নিষ্পানে লাফ মেরে দিই। আর এই তো যখন আমি লাফ মেরে দূর পানে পালিয়ে যাচ্ছিলাম আর এবার তো মনে হয় টিটি বোমটা সেট করে বড় বাস্টই করে যাবে। আরে ফ্র্যাঙ্কলিন তুই আমার পেটের মধ্যে এটা কি সেট করে দিলে? আমার তো এখন অনেকই অসুবিধা হচ্ছে, আর আমার তো এখন অনেকই জ্বলাপোড়া করছে। তুই আমার মুখের মধ্যে তাড়াতাড়ি এটা বের কর, নাহলে তো আমার অনেকই অসুবিধা হবে। আরে আরে গাইস কিন্তু এক সেকেন্ড, এখানটায় তো দেখছি এই ফ্র্যাঙ্কলিন আমাকে টিটি বোম লাগিয়ে পুরো আমার পেটের মধ্যে বাস্ট করে দিল। আমি তো পুরোই মারা গেলাম, কেউ আমাকে বাঁচাও। আরে গাইজ আমি তো অনেকই সুন্দর এই ট্রেন ইটারের হাত থেকে বেঁচেই গেলাম। আর বন্ধুরা তোমাদের যদি এইসব ভিডিও যদি ভালো লেগে থাকে একটু তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।